আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোল্লা আলমগীর বনশ্রী, ঢাকা থেকে। লিখেছেন, হুদহুদ পাখি সম্পর্কে জানতে চাই। হুদহুদ ও আবাবিল ছাড়া কোরআনে আর কি কোনো পাখির কথা আছে? থাকলে কোন সূরা কত নম্বর আয়াতে আছে একটু বলবেন? হুদহুদ হচ্ছে কাঠঠোকরা পাখি। হুদহুদ কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদহুদের কথা উল্লেখ করেছেন। এটা হলো কাঠঠোকরা। আমরা অনেক মাথা একটু উঁচা, হ্যাঁ, কাঠঠোকরা, ঠোঁটটা একটু লম্বা, গাছে এটা মানে ঠক 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 করে ঠোকর দেয়, কাঠগুলোকে ঠোকর দেয়। এ বিষয়ে হুদহুদের উপর আমার 3টি খুতবা রয়েছে, 3টি জুমার খুতবা রয়েছে। মানে সুতরাং বোঝাই যাচ্ছে যে এটি মানে সামান্য বিষয় না, খুব গুরুত্বপূর্ণভাবে এসছে, গুরুত্বপূর্ণভাবে কোরআনে কারীমে উল্লেখ করা হয়েছে। হুদহুদ এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ামানের সাবা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শিরক থেকে তাওহীদের পথ দেখিয়েছেন এবং সবাই ইসলাম গ্রহণ করেছে। একটি পাখিকে এভাবে মর্যাদা দেওয়া হয় নাই, এভাবে কোরআনে তার নাম উল্লেখ করা হয় নাই। তার সাথে অনেক বড় ঘটনা যুক্ত আছে, অনেক বিশাল ঘটনা মানে জড়িত রয়েছে। একটি জাতিকে সে হেদায়েত দিয়েছে, হেদায়েতে আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতের তৌফিক তারা পেয়েছে। তো এই জন্যই এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে হুদহুদ এই পাখির কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আবাবিল কোনো পাখি নয়। আবাবিল উবুলা শব্দ থেকে এসেছে। আবাবিল হচ্ছে ঝাঁকে ঝাঁকে, পাখির ঝাঁক, জামাআত মানে ঝাঁক ঝাঁক, দল দল। আবাবিল কোনো পাখি নয়। আমাদের সমাজে অনেকে এই ভুলটা করে, তারা মনে করে আবাবিল একটা পাখির নাম। না, মানে আবাবিল কোনো পাখি নয়। ঝাঁকে ঝাঁকে পাখির যে আবাবিল দৃশ্য বর্ণনা, আবাবিল হচ্ছে পাখির জামাআতকে বোঝানোর জন্য পাখির ঝাঁক হয়েছে। তয়রান পাখি, তয়রান হচ্ছে পাখি, মানে পাখির জগৎকে বোঝায়, মানে পুরো জাতিকে বোঝায়। তয়রান আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি। আর এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো পাখির নাম কোরআনে কারীমে উল্লেখ করেননি। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আপনি আরেকটি ব্যক্তিগত প্রশ্ন করেছেন, ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ কোন বিষয়ে ডক্টরেট অর্জন করেছেন একটু বলবেন? আমি ফিকহের উপর ডক্টরেট নিয়েছি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে। আমরা জানলাম এই তথ্যটি। আমাদের হাতে আরও একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, স্বামী কৃপণ, স্ত্রীকে তার হাত খরচ দেন না। এই অবস্থায় স্বামীর পকেট থেকে গোপনে টাকা নিয়ে খরচ করলে কি গুনাহ হবে? উল্লেখ্য, স্বামীর পকেট থেকে যাবৎ বহু টাকা নিয়েছি, কিন্তু স্বামী ট্যারই পাননি। বলতেও পারেন না তার পকেটে কত টাকা ছিল আর কত টাকা খোয়া গেছে। অথচ প্রয়োজনে সামান্য টাকা চাইলে বলে পরে পরে, এখন হবে না, টাকা নেই, খুব কষ্টে আছি। স্বামীর এমন আচরণ কি ঠিক আছে? ইসলাম স্ত্রীর সাথে স্বামীকে কেমন আচরণ করতে বলেছে? আপনার যদি খরচের মৌলিক যে খরচ আছে সেগুলো যদি তিনি দিয়ে থাকেন, তাহলে আপনি এর জন্য তার কাছ থেকে অতিরিক্ত খরচ নেওয়ার কোনো বৈধতা আপনার নেই। আর হাত খরচ আপনি কোথায় খরচ করবেন? অপ্রয়োজনীয় টাকা কোথায় খরচ করবেন?
যদি আপনার খাবার প্রয়োজন যা আছে সবটাই তিনি ব্যবস্থা করেন। হাত খরচ তো মৌলিক খরচের বাইরে। হ্যাঁ, হাত খরচ বলতে আসলে আর কি বোঝায়? হাত খরচ বলতে মানে তিনি কি কারণে খরচ করবেন, কি কাজে খরচ করবেন, আদৌ কোনো প্রয়োজন আছে কিনা, সেটাই একটা বিষয়। যেহেতু প্রয়োজনটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রয়োজনটা ইম্পর্টেন্ট। ঘরের সমস্ত কিছু নিয়ে আসতেছে, মানে যা দাবি করতেছে তা ব্যবস্থা হচ্ছে, মানে মানে বাজার খরচ যা আছে সব করে দিচ্ছে। তার ব্যক্তিগত প্রয়োজনীয় জিনিস তাও যদি ব্যক্তিগত প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে সেগুলো কি করতেছেন, নিয়ে আসতেছেন। তো যদি এমন হয় তাহলে তাকে আবার অতিরিক্ত হাত খরচ কী জন্য দেবে? আদৌ কি কোনো প্রয়োজন আছে কিনা? ইসলামী শরীয়ত এটাকে প্রয়োজন মনে করে না। সুতরাং এই প্রয়োজনের বাইরে যে খরচটি আপনি করছেন এবং স্বামীর পকেট থেকে নিয়ে যাচ্ছেন সেটা আপনার জন্য বৈধ হবে না। হ্যাঁ, যদি সুনির্দিষ্ট কোনো খরচ থাকে আপনার, যে খরচটা আপনার প্রয়োজন কিন্তু তিনি দিচ্ছেন না, তার কাছে চেয়েছেন তিনি দেন নেই, সবসময় প্রয়োজন হয় না, তো কোনো মাসে প্রয়োজন হলো, তার কাছে চেয়েছেন দেন নেই, তাহলে সেটা একটা ভিন্ন মাসআলা, ভিন্ন বিষয় আসতে পারে। তার সামর্থ্য আছে, অর্থ আছে, দিচ্ছেন। হ্যাঁ, কিন্তু এমনি সামর্থ্য আছে অনেক, তার আপনাকে সমস্ত টাকা সে দিতে হবে এটাও শর্ত নয়। কারণ আপনার প্রয়োজন যে যতটুকু ততটুকু আপনাকে খরচ দিলেই যথেষ্ট। সেক্ষেত্রে আপনি স্বামীর পকেট থেকে যে অন্যায়ভাবে যে টাকা নিচ্ছেন এটা আপনার জন্য হারাম হচ্ছে, এতে আপনি কবিরা গুনাহকারী হবেন এবং আমানতের খেয়ালকারী হবেন। কারণ ওয়াল মারআতু মাসউলাতুন ফি বাইতি যাওজিহা, নারী তার স্বামীর ঘরের দায়িত্বপ্রাপ্ত, তাকে জিজ্ঞেস করা হবে তার ঘরের যত আমানত আছে এই আমানত সম্পর্কে, আমানতের রক্ষক, আমানতের রক্ষক। সুতরাং এখানে আপনি আমানতের খেয়াল করতেছেন, আপনার কাজটি ভয়ঙ্কর আমানতের খেয়াল হচ্ছে। খবরদার এগুলো করবেন না, এগুলো করবেন না, প্রয়োজন চেয়ে নেন, সেটা সবচেয়ে উত্তম। জি, আরেকটি প্রশ্ন করেছেন, ইসলাম স্ত্রীর সাথে স্বামীকে কেমন আচরণ করতে বলেছে? এটা একটা বড় বক্তব্য। মানে স্বামী সম্পর্কে ইসলাম স্ত্রীর সাথে স্বামীকে কেমন আচরণ করতে বলেছে একেবারে এক কথাই বলে দিলে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসার মধ্যে, ওয়াআশিরুহুন্না বিল মারুফ, মারুফ, তাদের সাথে ন্যায়সঙ্গত, মানে যেটি নিয়ম তান্ত্রিক সুন্দর সেই আচরণ সেই ব্যবহার তাদের সাথে করো। সেখানে কঠোরতা বাড়াবাড়ি থাকবে না, সীমালঙ্ঘন থাকবে না, অতিরঞ্জন থাকবে না, কোনো ধরনের দুর্ব্যবহার থাকবে না, অবজ্ঞা অবহেলা থাকবে না, সবটাই হতে হবে ন্যায়সঙ্গত বিল মারুফ, সব কল্যাণকর আচরণ। এবং এটাই হচ্ছে এখানে মূলনীতি। কিন্তু এই মূলনীতি একজন স্বামী স্ত্রীর সাথে সর্বাবস্থায় এটা ফলো করবেন। কিন্তু ওই সংসার, যে সংসার মনে করেন ভঙ্গুর সংসার, যে সংসার মনে করেন আসলে স্বামী স্ত্রীর মৌলিক কোনো অধিকারের সাথে জড়িত নেই, স্বামী এক প্রকার মানে জীবের মতো, স্ত্রী আরেক প্রকার জীবের মতো, সেই সংসারে এই মশালাগুলো আলোচনা করা বা এই ধরনের প্রশ্ন করা একেবারেই অবান্তর। এই জন্য স্বামী স্ত্রী তখনই তো আসলে স্বামী স্ত্রী হবে যখন দুইজনের অবজেক্ট, দুইজনের আকিদা, দুইজনের দিন, দুইজনের চেতনা, দুইজনের অন্তরের মিল এক পর্যায়ের হবে। আর স্বামী আর মহিলা হবে, একজন হবে স্বামী আর একজন মহিলা। কোরআনের মধ্যে এই কথা বর্ণনা রয়েছে, দীর্ঘ আলোচনা রয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আবু লাহাবের স্ত্রীর কথা বলেছেন, স্ত্রী বলে নাই, ওয়া মুরাআতুহু হাম্মালাতাল হাতাব, আর তার মহিলা, ওয়া মুরাআতুহু মহিলা শব্দ ব্যবহার করেছেন। এই কথা বলে নাই যে তার স্ত্রী, স্ত্রী শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করে নাই। ওয়া মুরাআতু ফিরআউন, ফিরআউনের বউ বলে নাই, ফিরআউনের স্ত্রী বলে নাই, আল্লাহ তাআলা বলেছে ফিরআউনের মহিলা। কোরআনের মধ্যে দেখেন, খুব ভালো করে খেয়াল করুন, ওয়া মুরাআতু লূত, আর লূতের স্ত্রী বলে নাই আল্লাহ তাআলা। এই জন্য আমি যে কথাগুলো বলেছি এগুলো হচ্ছে চেতনাগত বিষয়, যেখানে মৌলিকভাবে চেতনার বিশাল পার্থক্য হয়ে যাবে, আকিদার বিশাল পার্থক্য হয়ে যাবে, একজন আরেকজনের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, সেই ধরনের অবস্থা হয়ে যাবে। সেখানে এই মাসআলাগুলো প্রযোজ্য হবে না, কারণ সেখানে তো আসলে মূল জিনিসই হারিয়ে গিয়েছে। এই জন্য কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে স্বামী স্ত্রীর আকিদাগত মৌলিকভাবে চেতনাগত এবং আদর্শিক যেই গরমিল রয়েছে, এই ধরনের গরমিল যখন পরিলক্ষিত হয়েছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রী হিসেবে আখ্যায়িত করেনি, বরং বলেছেন তার মহিলা। ওয়া ইমরাতুল আজিজ, দেখেন ইমরাতুল আজিজ, আজিজের মহিলা বলেছেন।
কারণ হচ্ছে আজিজের যে ধ্যান ধারণা, মিশরের আজিজ মিশর, তার যে ধ্যান ধারণা, তার স্ত্রীর ধ্যান ধারণা ছিল ভিন্ন সম্পূর্ণ। কারণ এই ক্ষেত্রে মানে দাম্পত্য জীবনের মৌলিক একটি বিষয় হচ্ছে নিজেরা মানে এটাও চেতনাগত দিক থেকেও নিজেদের মধ্যে একটা মিল থাকতে হবে, সম্মিলন থাকতে হবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ ইসমাইল হোসেন। লিখেছেন, দেওবন্দি ঘরানার আলেমদের নিয়ে আসেন না কেন? আহলে হাদিসপন্থী আলেমকে বারবার কেন নিয়ে আসেন? একমুখী আচরণ কেন করেন? আপনার প্রশ্নে 3টি বিষয় আপনি যেভাবে বর্ণনা করেছেন আমি একটু অবাকই হলাম। আমরা তো এভাবে দেখিনি কখনো। মনে হলো আপনি একটু বোধহয় গবেষণা করেছেন কিনা আপনি 3টি বিষয়ে নিয়ে এসেছেন। আমরা ভাইয়া আলেমদের আনার চেষ্টা করি। আলেমদের তারা কোরআন হাদিস সম্মত কথা বলবেন। আমাদের যারা আলেম, সম্মানিত আলেম, তারা বিভিন্ন জায়গায় লেখাপড়া করে থাকেন। কেউ দেওবন্দে করেন, কেউ লখনৌতে লেখাপড়া করেন, কেউ মদিনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। আমরা তাদের সবাইকে সম্মান করি। যারা পবিত্র কোরআনের এবং সুন্নাহর কথা বলবেন তারাই তো শ্রেষ্ঠ মানুষ। আপনি যেভাবে এখানে ইমেলটি পাঠিয়েছেন সেটার দৃষ্টিভঙ্গির বিষয়। আমরা কিন্তু ঘরনার দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী নই। আমরা ইসলামের দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী, সুন্নাহর দৃষ্টিভঙ্গি বিশ্বাসী। যেখানে জ্ঞান থাকবে আমরা সেখানে যাব। যিনি জ্ঞানকে, ইসলামের জ্ঞানকে সহিভাবে, শুদ্ধভাবে আমাদের সামনে পেশ করতে পারবেন, আমরা সেখানে যাব। একটু এভাবে ভাবুন না, তাহলে বোধহয় আপনার মনে যে প্রশ্ন জেগেছে সেটা দূর হতে পারে। আমি মোটামুটিভাবে প্রাথমিকভাবে কিছু কথা বললাম, যেহেতু আপনি খুবই স্পর্শকাতর একটি প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন আমরা একমুখী আচরণ করছি না। এ বিষয়ে কি আপনি কিছু বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেটি বলেছেন সেটাই যথেষ্ট। তারপরেও আমি একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই এই সম্মানিত প্রশ্নকারীকে। যদি আপনি বলেন যে ওলামা উদ্দেবন্দিয়া মানে দেবন্দি ঘরানার আলেম, তারপরে ওলামা উ সুফিয়া সুফি ঘরানার আলেম, ওলামা মানে আত্তরিকা নকশবন্দিয়া ঘরানার আলেম, এভাবে আলেমদেরকে যদি ঘরানার দিকে নিসবত করতে শুরু করেন তাহলে এভাবে দেখবেন যে আলেমরা আসলেই এভাবে বিভিন্ন ঘরানায় বিভক্ত হয়ে যাচ্ছে। তো বিভক্ত হয়ে যাওয়ার পর এই যে বিভিন্ন ঘরানায় বিভক্ত হয়ে গিয়েছেন, তাহলে দেবন্দি ঘরানার আলেমরা বিরোধিতা করবে, সরকারি আলেম যারা আছে মানে তাদের বিরোধিতা করবে, অথবা বেরলভী আলেম যারা আছে তাদের বিরোধিতা করবে, বেরলভী ঘরানার আলেমরা তাদের বিরোধিতা করবে। কারণ যেহেতু ঘরানা বিভক্ত হয়েছে, প্রত্যেক ঘরানাই কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দলই সে যার উপর আছে, যেটা তার কাছে আছে সেটা নিয়ে সে আনন্দিত। সে অন্যদেরকে মনে করবে যে না এরা খারাপ, এরা তুচ্ছ। ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়া ক্বালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। ইহুদিরা বলবে খ্রিস্টানদের কিচ্ছু নেই, খ্রিস্টানরা বলবে ইহুদিদের কিচ্ছু নেই, যেহেতু ঘরানায় বিভক্ত হয়ে গিয়েছে। এভাবে যদি আলেমদেরকে ঘরানায় বিভক্ত করেন তাহলে ওলামাউল ইসলাম কারা, এই প্রশ্ন আসবে। সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা আসলে ইসলামকে ঘরানায় আবদ্ধ করতে চাই না। আমরা ইসলামকে ইসলামের জায়গায় অনুসন্ধান করতে চাই, উপলব্ধি করতে চাই, এবং যারা কোরআন এবং সুন্নাহর সহি জ্ঞান রাখেন তাদের কাছ থেকে আমরা সেই কথা শুনতে চাই। এটা হলো আমাদের মূল লক্ষ্য। আপনি কথা বলছিলেন বিরতির আগে। জি, আমি বলছিলাম যে কথা, সেটা হলো যদি ঘরানায় আলেমদেরকে বিভক্ত করে দেওয়া হয়, তাসনিফ করা হয়, ক্লাসিফিকেশান দেওয়া হয়, ক্লাসিফাইড করে দেওয়া হয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই যে দেখা যাবে যে ঘরানামুক্ত আলেমের অভাব তালাশ করে পাওয়া যাবে না। মূলত ওই আলেমই তো ইসলামের প্রকৃত প্রতিনিধিত্ব করবে, ওই আলেমই তো প্রকৃত শরিয়ার মূল প্রতিনিধিত্ব করবে, কোরআন এবং হাদিসের মূল মেসেজ মানুষের কাছে পৌঁছাতে পারবে, যিনি ঘরানামুক্ত হতে পেরেছেন, যিনি ঘরানা থেকে নিজেকে আলাদা করতে পেরেছেন। কারণ ঘরানার অধীনে থেকে কোনো ব্যক্তি ওই ঘরানার বিপক্ষে যাওয়ার সুযোগ নেই, আর তিনি ঘরানার প্রতিনিধিত্ব করবেন, ইসলামের প্রতিনিধিত্ব করবেন না। কারণ ইসলামের প্রতিনিধিত্ব করার সুযোগ তার থাকবে না, যেহেতু তিনি একটা ঘরানার দিকে নিজেকে সম্পৃক্ত করেছেন, তিনি সীমাবদ্ধ হয়ে যাবেন, সংকীর্ণ হয়ে যাবেন। ফলে আজকে সবচেয়ে বড় অভাব যেটা, সেটি হচ্ছে উলামা উল শরিয়া, উলামা উল ইসলাম, উলামা উল কিতাব ওয়াস সুন্নাহ, কিতাব ওয়াস সুন্নাহর আলেমের অভাব।
শরিয়ার আলেমের অভাব, কিন্তু ঘরানার আলেমের অভাব নেই। ঘরানা আলেম প্রচুর রয়েছে। এখানে যেহেতু আমরা ইসলামের প্রতিনিধিত্ব করতে চাই, ইসলামের বক্তব্য মানুষের কাছে পেশ করতে চাই, সেই জন্য আমরা কোনো সুনির্দিষ্ট ঘরানার বক্তব্য ও ঘরানার পক্ষে অথবা বিপক্ষে কোনো বক্তব্য আমরা এখানে পেশ করি না। আমরা শুধুমাত্র ইসলামের বক্তব্য দিয়ে থাকি এবং চেষ্টা করে থাকি যে ইসলাম যেটা বলছে সেটাই মানুষের কাছে তুলে ধরার জন্য। সুনির্দিষ্ট কোনো ঘরানার সেটা হলো কোরআন এবং সুন্নাহর বক্তব্য। কোরআন সুন্নাহ প্রেজেন্ট করা হচ্ছে, ইসলামকে প্রেজেন্ট করা হচ্ছে। এখন আপনার কাছে যেহেতু ইসলামটা ওই ঘরানা দিয়ে আপনি কি করেছেন, বিচার করছেন, এবং আপনার বিবেচনায় ঘরানাটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ, ফলে আপনি ঘরানার দিকে বেশি ধাবিত হচ্ছেন। সতর্কতা অবলম্বন করতে হবে। ঘরানা থেকে আপনি শুধুমাত্র ওই ঘরানার ধারণাই পাবেন, ইসলামের ধারণা পাবেন না। এই জন্য আমরা মনে করে থাকি যে এই যে অনুষ্ঠান, এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটা ইসলামকে প্রমোট করবে, কোরআন এবং হাদিসকে প্রমোট করবে। ইসলামী শরিয়ার যে মূলনীতি আছে সেই মূলনীতির উপর ভিত্তি করেই শরিয়ার মৌলিক বিষয়গুলোকে মানুষের কাছে প্রেজেন্ট করবে, সুনির্দিষ্ট কোনো ঘরানা নয়। তাই ঘরানা মুক্ত আলেমদেরকে অগ্রাধিকার দিয়ে যদি আমরা দিন জানি, তাহলে আমরা সত্যিকার দিন জানতে পারবো। অন্যথায় ঘরানার মধ্যে আমরা কোণঠাসা হয়ে থাকবো। ঘরানার বক্তব্যের মাধ্যমে আমরা শুধুমাত্র ওই ঘরানার বক্তব্যটুকুই পাবো। সেটা হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি হয়তো অন্ধ অথবা কানা। অন্ধ হলেও সে কিছুই দেখে না, আর কানা হলেও সে পরিপূর্ণ দেখে না। সুতরাং আমরা এই জায়গায় যেতে চাই না। আমরা চাই যে ইসলামের মৌলিক যতগুলো দিক আছে সবগুলো দিককে সামনে রেখেই কোরআন এবং হাদিসের মৌলিক যে কথা আছে, যেটা শুদ্ধ, যেটা সহি, সেটাই মানুষকে পেশ করা। এই জন্য আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নটা আসলে সঙ্গত হয়নি, কারণ আপনি ওলামাউল ইসলামকে কোথায় খুঁজে পাবেন যদি আপনি ঘরানার আলেমদেরকে তালাশ করেন। জি, আমরা খুবই আমাদের সমাজে বাস্তবতায় গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমাদের সম্মানিত এক ভাইয়ের প্রশ্ন পেয়েছিলাম এবং আমরা সেটার সঙ্গত জবাব দেওয়ার চেষ্টা করেছি। প্রিয় দর্শক, আসুন না আমরা ঘরানার পরিবর্তে কোরআন এবং সেই সুন্নার যে বার্তা, যে আলো, সেটা আমরা গ্রহণ করি। এটাই বোধহয় মুসলিম উম্মার মধ্যে ঐক্যের সূত্র হিসেবে কাজ করতে পারে। আমরা আরেকটি প্রশ্নে যাব। পাঠিয়েছেন মোহাম্মদ মুসলিম উদ্দিন, এটা আপনার আগের ইমেল। আপনার একটি প্রশ্ন রয়ে গিয়েছিল, লিখেছেন, আজকাল কোনো কোনো মসজিদে খতিব, আলেম সাহেব এবং খুতবার তাফসীর দেওয়ার সময় মূল খুতবাকে পাশ কাটিয়ে মন গড়া কিছু বলার অপচেষ্টায় জুমার খুতবার মূল ভিত্তি মহান কোরআন এবং হাদিসকে গুরুত্ব না দিয়ে ইসলামী সংস্কৃতি নামে বর্তমানে প্রচলিত মুর্শিদি, মাইজ ভান্ডারি, ফকিরি, বাউল গান, বিভিন্ন কবিতার চরণ সুর করে গেয়ে আবৃত্তি করে মুসল্লিদের মাঝে প্রচার করার, ওয়াজ নসিহত করার এক উদ্ভট তামাশা শুরু হয়েছে। এসব কিসের লক্ষণ? এসব হারাম নাকি জায়েজ আছে? মহান কোরআন ও হাদিসে রাসূল সাল্লাল্লাহু এতই কি পরিপূর্ণ যে সেগুলোর প্রসঙ্গ বাদ দিয়ে ফকিরিগণ, মাইজ ভান্ডারিগণ বাংলা কবিতার চরণ দিয়ে ওয়াজ নসিহতকে সাজাতে হবে, নাকি আমাদের শরীয়ত বিলুপ্তির পথে? এই কথা একেবারে স্পষ্ট যে ইসলামের মৌলিক জ্ঞান থেকে আমরা অনেক দূরে। তাই ইসলামের মৌলিক জ্ঞানের বিষয়গুলো আমাদের যেহেতু আয়ত্তে নেই, আমরা সেক্ষেত্রে আলেম বলেন, জাহেল বলেন, সাধারণ মানুষ বলেন, অথবা সাধারণ শিক্ষিত লোক বলেন, সবাই মূলত ইসলাম থেকে অনেক দূরে। আলেমরা আরও অনেক দূরে। তার কারণ হচ্ছে আলেমরা জেনেও অনেক ক্ষেত্রে ভুল জেনে ভুলের মধ্যে তারা কী করছেন, গোরপাক খাচ্ছেন। জানছেন বাট ভুলটাই জানছেন, সহি কোনটা এটা জানেননি, ফলে তিনি আরও ভয়ঙ্কর দিশেহারা অবস্থার মধ্যে আছেন। আর যারা সাধারণ শিক্ষিত আছে, কোরআন হাদিসের জ্ঞান খুব কম রাখে, তারা আলেমদের কাছ থেকে যেটা জানছে সেটার উপর আছেন। সেক্ষেত্রে কেউ হয়তো সহি জানার চেষ্টা করছেন। এক্ষেত্রে যিনি বক্তব্য দিচ্ছেন, কোরআন এবং হাদিসের যেই বাইরে যে বক্তব্য যিনি দিচ্ছেন, এরা যখনই বক্তব্য দেয় তখনই উচিত হচ্ছে মসজিদ কমিটি, মসজিদ কর্তৃপক্ষ
মসজিদের দায়িত্বশীল যারা আছেন তাদের ওয়াজিব যে এই ধরনের ইমাম এবং খতিবকে দৃষ্টি আকর্ষণ করা। কারণ আজকাল আজকাল জ্ঞানের তো মানে জগৎটা উন্মোচিত হয়ে গিয়েছে। জ্ঞান মানুষের কাছে এখন হাতের নাগালে, হাতের মুঠোয়। সুতরাং এক্ষেত্রে খুব কমন সেন্স দিয়েও বোঝা যায় যে বক্তব্য আমাদের মসজিদগুলোতে কিছু কিছু খতিব কিছু কিছু আলোচক দিয়ে থাকেন, গাল গল্প দিয়ে, কিচ্ছা দিয়ে, কারামত দিয়ে, মানামাত দিয়ে, স্বপ্ন দিয়ে ইত্যাদি। মানে অমুক জায়গায় গিয়েছে ও তাল গাছ, মানে এর মধ্যে দেখা গিয়েছে যে আম ধরে বসে আছে, এই যে কথাবার্তাগুলো যেগুলোর কোনো ভিত্তি নেই, এগুলো খুব কমন সেন্স দিয়ে বোঝা যায়। তাহলে যে বিষয়গুলো কমন সেন্স দিয়ে বোঝা যায়, আমি মনে করে থাকি যে ওয়াজিব হচ্ছে মসজিদ কমিটির লোকদের তাদেরকে এই বিষয়গুলো দৃষ্টি আকর্ষণ করা। বলা যে ভাই আপনি কোরআন হাদিস থেকে যদি জানা থাকে বলেন, অন্যথায় কোরআনে কারিম খুলে কিছু আয়াতের অনুবাদ করে দেন, যথেষ্ট। হেদায়েতের জন্য সর্বোচ্চ কিতাব হচ্ছে আল্লাহরই কিতাব। সুতরাং এখান থেকে যদি 3টি আয়াতের অর্থ করেন, জুমার খুতবার জন্য যথেষ্ট, জুমার খুতবার জন্য যথেষ্ট। কিন্তু আউল ফাউল কথা, অপ্রয়োজনীয় কথা, খুতবা তো কোনো মনোরঞ্জনের বিষয় নয় যে আমাদের সেখানে বাউল গান, শ্রোতাবিন্দুকে মনোরঞ্জন করতে হবে। কোরআন হেদায়েতের বার্তা, খুতবাতে হেদায়েতের বার্তা হবে, সেখানে বাউল গান গাইবেন, এইগুলো একেবারেই স্টপ করে দিতে হবে। এগুলোতে জায়গায় বন্ধ করতে হবে। যদি বন্ধ না হয়, আপনি যেটা বলেছেন সেটাই আসলে, তাহলে কোরআন হাদিসের চর্চা অবশ্যই মিম্বরগুলোতে হবে না এবং এগুলো কমে যাবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, মসজিদ, খতিব, খুতবা খুব গুরুত্বপূর্ণ শব্দ। খুতবা মুসলিম উম্মার জন্য আমরা অক্সিজেন বলতে পারি। অক্সিজেন ছাড়া যেন মানুষ বাঁচতে পারে না। তবে জুমার খুতবায় যদি কোরআন সুন্নাহ সম্মত আলো গ্রহণ থেকে আমরা বঞ্চিত হই, তাহলে আমরা কি সঠিকভাবে বাঁচতে পারব? এই প্রশ্ন সামনে রেখে যারা খতিব, যারা মসজিদ পরিচালনা করছেন, তাদেরকে নিজের দায়িত্ব সম্পর্কে আরও সচেতন ও সতর্ক হতে হবে। খুতবার কি কোনো উদাহরণ নেই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খুতবা দিয়ে যাননি? সাহাবারা কি খুতবা দেননি? তাহলে আমাদের খুতবার আদর্শ কারা হবেন? আসুন আমরা সঠিক পথে চলি, সঠিক কাজটি করি, তাহলে আমাদের দুনিয়ার জীবন কল্যাণময় হবে বা আশা করতে পারি আমাদের আখিরাতের জীবনও সমৃদ্ধ হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।